হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। সেখানে তারা ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, হোর্ডিং ছিঁড়ছে। কেন? মানুষকে বঞ্চিত করে রাখা, নিপীড়িত করে রাখা, মানুষ পরিষেবা যাতে না পায়। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে, যাকে কেরালায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল। তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেননি। এটা আপনার কর্তব্য নয়? তৃণমূলের প্রতিনিধিরা তার বাড়িতে গেছে, তার মৃতদেহকে কেরালা থেকে কলকাতা অবধি নিয়ে এসে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে। যদিও তৃণমূল নন্দীগ্রামে যেতেনি, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। এটাই পার্থক্য। আজকে এসআইআর এর নাম করে আমার কাছে তথ্য রয়েছে, এই যে 7-8 জন আত্মঘাতী হয়েছে খালি পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আপনি হিন্দু মুসলমানের কথা বলেন, এখান থেকে প্রায় 8 জন মারা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে। এদের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান শুভেন্দু অধিকারীর নলেজে রয়েছে? কাদের কারণে মারা গেছে? যারা এসআইআর করে গলা ফাটিয়েছিল। আজকে এই 8 জন মানুষের মৃত্যুর দায় কার? আপনারা চাইলে আমি নামগুলো পড়ে দিতে পারি, এবং সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছে। কিন্তু আমরা তো জাতি ধর্ম দেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিই না। যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে, এই 8 জনের মধ্যে 6 জন হিন্দু যারা মারা গেছে, তাদের বাড়িতে কি একবার বিজেপির কোনো প্রতিনিধি গেছে? বিরোধী দলনেতা কারো পাঠিয়েছে? বিজেপির কোনো নেতা গেছে? সুতরাং সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে। এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারোর বুকের পাঁটা থাকলে আটকে দেখাবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল 1956 ভোটে। আপনি যা মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আসলেন, আপনার জয়ের টার্গেট কত? 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে, ডায়মন্ড হারবারের পর নন্দীগ্রাম, পরের ডেস্টিনেশন কি বালুরঘাট সেবাশ্রয়ের? না না, এগুলো তো সাবজেক্ট টু স্পেকুলেশন। বালুরঘাটে তো বিজেপির অনেক বড় বড় নেতা রয়েছে, তো তারা তাদের মধ্যে যে আপনি যার কথা মেনশন করছেন, আপনি যেহেতু বালুরঘাট বললেন আমি বলছি, ওখানে বিজেপির প্রতিমন্ত্রী রয়েছে, কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী। তা তিনি কি করেছেন তিনি বলতে পারবেন। আর সেবাশ্রয় কোথায় হবে? খালি বালুরঘাট কেন, সেবাশ্রয় দার্জিলিংয়ে হতে পারে, সেবাশ্রয় যে কোনো জায়গায় হতে পারে, খেজুরিতে হতে পারে, সেবাশ্রয় এমনকি আলিপুরদুয়ারে হতে পারে, দিনাটাতে হতে পারে, মাথাভাঙাতে হতে পারে, কুমারগ্রামে হতে পারে, সেবাশ্রয় চণ্ডীপুরে হতে পারে, সব জায়গাতে হতে পারে, খালি বালুরঘাট কেন? আর আপনি আমার টার্গেট নিয়ে জিজ্ঞেস করছেন যে আমাদের টার্গেট কি। আমরা প্রত্যেকটা আসনে যখন লড়াই করি, আমরা জেতার জন্য লড়াই করি, আমরা হারার জন্য লড়াই করি না। আমি 294টা আসনে যখন জিতবো, আমার দলের সিম্বল নিয়ে আমরা যখন কর্মীদেরকে নিয়ে প্রচারে নামবো, মানুষের কাছে আমাদের উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের কাছে পৌঁছাবো, আমাদের সরকার 15 বছরে কি কাজ করেছে, আমার লক্ষ্য প্রত্যেকটা আসনে যাতে জোড়া ফুলের প্রার্থীরা জেতে। আমার টার্গেট 294 জেতা। কটা তৃণমূল জিতবে আর কটা তৃণমূল হারবে তার মূল্যায়ন তো সাধারণ মানুষ করবে, সেটা মানুষের উপর ছেড়ে দেওয়া হোক।
আরও খবর পেপার এবং বাংলা জাগো চ্যানেল থেকে চয়নিকা ব্যানার্জি। কিছুক্ষণ আগে এসআইআর প্রসঙ্গে আপনি বললেন, আমরা দেখলাম যে প্রথম পর্বে আত্মহত্যা, তারপরে আন্দোলন, এখন গণ ইস্তফা। গতকালই আমরা দেখেছি ফরাক্কায় এত হিউজ প্রেশার, বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে যে ধরনের মেসেজ দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত চেঞ্জ করা হচ্ছে, তার জন্য গণ ইস্তফা দেওয়া হলো। আপনারা 5 বার চিঠি লিখে ফেলেছেন ইতিমধ্যেই, কিন্তু এখনো পর্যন্ত কোনো সৎ উত্তর কিংবা সৎ পদক্ষেপ নেওয়া হয়নি। আপনি কি বলবেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে? না, আপনারা এটা দেখেছেন, এমনকি মুখ্যমন্ত্রী নিজে 4 বার চিঠি লিখেছে, তার কোনো সদুত্তর পাইনি। আমরা ডিসেম্বর মাসের 31 তারিখ দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করেছি। সেখানে বেসিক যে আমাদের প্রশ্নগুলো ছিল, কোনো প্রশ্নের সদুত্তর আমরা পাইনি, একটা প্রশ্নেরও। এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে যখন ইচ্ছা ডেকে পাঠানো, নোটিশ দেওয়া, এটা একমাত্র বাংলায় হচ্ছে। ভারতবর্ষে যেখানে যেখানে এসআইআর হচ্ছে, আমি আপনাদের অনুরোধ করব যে আপনার সাংবাদিকদের এটা কর্তব্য মানুষকে অবগত করা। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনলি ইন বেঙ্গল, আর কোথাও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো কেস নেই। এই যে সাসপিশন লিস্ট তৈরি করা এবং মানুষকে যখন ইচ্ছা হয়রানি করার জন্য একটা নোটিশ পাঠিয়ে দিলাম, তার নামের একটা বানান ভুল রয়েছে, ভুল রয়েছে তো আপনার জন্য, আপনার কাছে হয় 2002 এর লিস্ট নেই, নইলে ডিজিটাইজ লিস্ট আপনার কাছে নেই, নইলে বিএলওদের আপনার ট্রেনিং নেননি। অপরিকল্পিতভাবে মানুষকে হয়রান করার জন্য এসআইআর ঘোষণা হয়েছে। এটাই তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি, অপরিকল্পিত এসআইআর। আজকে বিএলওরা যে আত্মঘাতী হয়েছে, আত্মহত্যা করেছে, দায় কাকে দিয়েছে? নির্বাচন কমিশনকে দিয়েছে। তার কারণ